আম দিয়ে শোল মাছ কিংবা শোল মাছের ঝোল ঝালের রেসিপি তো প্রায় সবারই জানা। আজ আমি তোমাদের করে দেখাবো শোল মাছের কালিয়া। তাহলে চলো ঝটপট এই রেসিপিটা বানানো যাক। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি আর এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখেছি আমি এটাকে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি এতে সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সব মাছ আমি একবারে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে দেখো মাছের ওপরে যে চামড়াটা আছে সেটা কিন্তু আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি। এই মাছ অনেকেই খেতে চায় না, তবে একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো আমার এখানে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। দুটো পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়বো। আর পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁচা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্যে, আর সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। টেবিল চামচ আমি এখানে টক দই দিয়ে দিলাম। আর দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব আলতোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়া যাবে না, শুধুমাত্র মশলার সাথে যতটা পারবে মিশিয়ে নেবে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমার লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই আবারও একটু দিয়ে দিলাম। একটু ফুটে আসার পর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো। সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমার এই রেসিপিটা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে চলো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।